একজন বন্ড পীর কীভাবে কুকুর হয়ে গেল? একজন বন্ড পীরকে আল্লাহ তাআলা কুকুর বানিয়ে দিলেন। সেই বিষয় নিয়ে আমি আজ থেকে প্রায় 30 বছর আগে একটি বইয়ের মধ্যে পেয়েছিলাম যে বন্ড পীর কীভাবে কুকুর হলো। সেই বই থেকে যেটা পেয়েছিলাম সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এক জায়গার মধ্যে একজন মৌলানা সাহেব দেওবন্দ মাদ্রাসার মধ্যে 15 বছর পড়াশোনা করেছেন। যখন 15টা বছর পড়াশোনা শেষ করেছেন, উনি ফারিগ হয়েছেন, মৌলানা হয়েছেন। তারপরে ওনার বাড়িতে আসার জন্য যখন সব কিছু শেষ করে বাড়িতে আসার জন্য রওনা দেওয়ার ইচ্ছা করেছেন, তখন তিনি খুব বেশি কাঁদিলেন মাদ্রাসাতে। এমন কাঁদে আর কেউ কাঁদেনি। তখন মাদ্রাসার হুজুররা বললেন, মাদ্রাসার ছাত্ররা বললেন, সবাই বললেন, কেন এত কাঁদিতেছেন? এত মায়া মাদ্রাসার প্রতি হয়েছে কি? 15টা বছর যখন মাদ্রাসার মধ্যে মানুষ থাকে তখন তো অটোমেটিকলি মায়া হয়ে যায়। তার জন্য কি আপনি কাঁদিতেছেন? উনি যেভাবে কাঁদিছে, উনি এই কাঁদার কারণে মানুষের চিন্তা ভাবনা করছে কেন এত বেশি কাঁদে, তার জন্য কি কাঁদিতেছে মাদ্রাসার বেশি দিন থাকার জন্য? উনি বললেন, না, আমি এই জন্য কাঁদিনি। আমি যে 15টা বছর মাদ্রাসায় রয়েছি, মাদ্রাসা ছেড়ে যাইতেছি, মাদ্রাসা থাকতে পারবো না, তার জন্য কাঁদিনি। আমি কাঁদিতেছি এই জন্য যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই মাদ্রাসা থাকাকালীন 15টা বছর প্রত্যেক দিন রাত্রে আমার নবীজির সাথে খাবে দিদার হইতো। কিন্তু আমি যখন মাদ্রাসা ফারিক হয়ে বাড়িতে যাইতেছি, বাড়িতে গিয়ালে সেই নবীজির লগে আমার দিদার হবে কি না সেই বিষয়ে চিন্তা করে আমি কাঁদতেছি। কারণ মাদ্রাসার বরকতে হয়তো আমার কাদা হইতে পারে। এই মাদ্রাসার বরকতে হয়তো নবীজি আমার সাথে দেখা হয়েছে রাত্রে, কিন্তু আমি যখন বাড়িতে যাব সেই বাড়িতে কি আমার কি দেখা হবে, তার জন্য আমি কাঁদিতেছি। তখন যাই হোক, এর পরেও মানুষের একটু চিন্তা সান্ত্বনা দিল, আল্লাহ যদি চায় তোমার সাথে মুলাকাত নবীজির, তাহলে বাড়িতে গিয়ে হবে, সেই কথা মানুষের সান্ত্বনা দিল এবং উনি বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর উনি যখন বাড়িতে গেলেন, তখন বাড়িতে যাওয়ার পর মানুষের জমায়েত হয়েছে। ওনার গ্রামের সব মানুষে তার সঙ্গে দেখা করার জন্য এসেছে আর বলল, মৌলানা সাহেব আপনি এসেছেন, বহুত ভালো হয়েছে, আপনি এসেছেন, বহুত ভালো হয়েছে। আমাদের গ্রামে একজন বন্ড পীর বাহির হয়েছে, তাই সে সমস্ত মানুষকে নষ্ট করতেছে, সমস্ত মানুষকে হেদায়েতের রাস্তা থেকে বিচ্যুত করতেছে, সমাজকে শিরকের মধ্যে লিপ্ত করতেছে। আপনি এসেছেন, বহুত ভালো হয়েছে। আর মৌলানা সাহেব, তখন মৌলানা সাহেব শুনলেন, বললেন কোথায় ওনার বাড়ি? এই সামান্য আগে একটু বাড়ি। তখন উনি সঙ্গে সঙ্গে তার মৌলানা সাহেব ওনার এই বন্ড পীরের বাড়িতে গেলেন। গিয়ে দেখলেন বন্ড পীর বারান্দার মধ্যে বসেছে, আর বারান্দার সামনে একটি বাঁশ টাঙ্গিয়ে রাখা, আর সেই মানুষ তার চেয়ারের মধ্যে, উঠানের মধ্যে মানুষ শত শত মানুষ বইটা আছে, বসা অবস্থায় আছে। আর ওরা প্রত্যেকে একজন একজন করে তার কাছে আয়, আর এই বাঁশের নিচে দিয়া মাথা নত করিয়া তার কাছে আয়। এরপরে তার কাছে আইয়া তার ফয়েজ নিয়া কথাবার্তা নিয়ে চলে যায়। এইভাবে মাথা নত করে যায় আর চলে যায়। মৌলানা সাহেব দেখলেন, দেখে উনি বললেন, হে মৌলানা সাহেব মনে মনে ভাবলেন, এ তো শিরিক করতেছে, মানুষের সামনে কি গুজা হয়ে যাইতে হয়, মানুষের সঙ্গে রুকু অবস্থায় কি যাইতে হয়, এই চিন্তার ভাবনা উনি করতেছেন। আর সেই কথা চিন্তা ভাবনার সাথে সাথে মৌলানা সাহেব দেখলেন ওই বন্ড পীর। তখন বন্ড পীর বলল, হে মৌলানা সাহেব, আপনি আমার কাছে যদি এই বাঁশের নিচে দিয়া মাথা নত করিয়ে আসেন, তাহলে আপনি আসেন, আর নতুবা আপনার নবীজির সাথে মুলাকাত করে আমি বন্ধ করে দিব। বহুত বড় কথা, নবীজির সাথে মুলাকাত খাবের মাধ্যমে যেটা ছিল এটা বন্ধ করে দিব। এই কথা শুনলেন মৌলানা সাহেব, দেখেন, চিন্তা করেন, সেই কথা একমাত্র মাদ্রাসাওয়ালারা জানে। আসার আগে মাদ্রাসাওয়ালাদেরকে বলেছিল, ঘরে দিয়ে বলার সুযোগ হয়নি, সময়ও পায়নি। ঘর থেকে আসার পরেও সে সঙ্গে সঙ্গে এখানে এসেছে শোনার সাথে সাথে। আর এই মানুষ বলল, বন্ড পীর বলল, আমি তোমার নবীজির সাথে মুলাকাত বন্ধ করে দিব। সেই কথা যখন বলল, এই মৌলানা সাহেব বললেন, হে ভাই, হে
ভাই ভাই আমার তুমি নবীজির সাথে মুলাকাত আমার বন্ধ করো ইয়া তো না করো, আমি তোমার সামনে তোমার কাছে আমি মাথা নত করে আমি ডুববো না, আমি চলে যাইতেছি। সেই কথা বলে উনি চলে গেলেন। চলে যাওয়ার পর রাত্রে খাবের মাধ্যমে দেখলেন যে খাদের মাধ্যমে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে গল্প করতেছে, আর গেইটের মধ্যে এই মানুষটাকে দেখা গেল। গেইটের মধ্যে এই মানুষটা দেখলেন, এই বন্ড পীরকে দেখলেন। তখন উনি চাইলেন যে এই গেট থেকে ভিতরে গিয়ে ঢুকে নবীজির সাথে মুলাকাত করার জন্য, কিন্তু বন্ড পীর ঢুকতে দিল না। বন্ড পীর ঢুকতে দিল না। মোল্লা সাহেবকে না ঢুকতে দেওয়ায় তখন উনি চেষ্টা করলেন বারবার, কিন্তু ঢুকতে পারলেন না। তারপর সজাগ হয়ে গেলেন। ঘুমের মধ্যে সজাগ যখন হয়ে গেলেন, তখন চিন্তা ভাবনা করলেন কি করলো, সে তো আমাকে যাইতে দিল না, বন্ধ করে দিল। আচ্ছা, আজ সকালে তার কাছে আবার যাইব, দেখি কী করে। তখন উনি মৌলানা সাহেব সকালে আবার গেছেন, গিয়া এই বন্ডপীরকে দেখলেন এই অবস্থা, যেই অবস্থায় কালকে ছিল সেই অবস্থায় আজকেও আছে। এবং বন্ডপীর বলল, হে মৌলানা সাহেব, আপনি আমার কাছে মাথা নত করে, অর্থাৎ রুকু অবস্থায় যদি আসেন, নতুবা আমি আজকেও আপনার নবীজির সাথে আপনার মুলাকাত করা বন্ধ করে দিব। দেখেন, এতে বোঝা গেল সে আজকেও আবার বন্ধ করে দিব, মতলব সে গতকালকে বন্ধ করেছে, সে জানে। তখন মৌলানা সাহেব দেখেন, সাধারণ মৌলানা না, সাধারণ মানুষ হইলে তো তখন ওই বন্ড পীরের কাছে বয়াত লইল না, কত আমাকে আসাও তো বন্ধ করে দিল নবীজির কাছ থেকে, বন্ড পীরে বন্ধ করে দিল, তখন বয়াত লইল না। কিন্তু মৌলানা সাহেব তো পাক্কা মৌলানা সাহেব, দেবন্দি মৌলানা সাহেব, পাক্কা মৌলানা সাহেব থাকার কারণে উনি চিন্তা ভাবনা করে আবার ঘুরিয়ে চলে গেলেন। তারপরে সেই রাত, আবার আজকের রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইভাবে আবার কালকের মতো একটি ঘরের মধ্যে সাহাবায়ে কেরাম নিয়ে গল্প আরম্ভ করতেছে, গল্পগুজব করতেছে, দিনের কথা বলা পড়তেছে। সেই সময় আর রাস্তার মধ্যে এই ঘরের সাইডে দিয়ে একটি গেট আছে, এই গেটের মধ্যে সেই বন্ডপীর দাঁড়ানো অবস্থায় আছে। মৌলানা সাহেব বললেন, আমাকে ছাড়ো, আমি কে ঢুকবো, নবীজির সাথে মুলাকাত করব। তখন বন্ডপীর বলল, না আমি ঢুকতে দিব না। তো উনি বললেন, না ঢুকবো। উনি বললেন, না ঢুকতে দিব না, এইরকম কথা বারবার হইতেছিল। এরপরে সজাগ হয়ে গেলেন। সজাগ হওয়ার পরে চিন্তা ভাবনা করলেন, আজ তো সে আবার ঢুকতে দিল না, আবার বন্ধ করে দিল। আজকে যাই তার কাছে, সকালে গিয়া দেখি কি করে। সকালে আবার মৌলানা সাহেব গিয়েছেন সেই বন্ডপীরের কাছে, গিয়া দেখলেন মানুষ ভর্তি, মানুষ ঢুকতেছে তার দিকে মাথা নত করে, কিন্তু তাই দাঁড়াই রয়েছেন এই উঠানের মধ্যে, সেনের মধ্যে। তখন বন্ডপীর বলল, হে মৌলানা সাহেব, আপনাকে আমি বলেছি আপনি আমার সামনে এইভাবে আসেন, যেইভাবে প্রত্যেক মানুষ আসতেছে মাথা নত করে আসতেছে বাঁশের তলে দিয়া, সেইভাবে আপনি আমার কাছে আসেন, আসি আমার সামনে বসেন। নতুবা আপনাকে আজকেও বলেছি, যেইভাবে আপনার নবীর সাথে মুলাকাত বন্ধ করি, সেভাবে সারা জীবনের জন্য বন্ধ করে দিব, আপনার সারা জীবনের জন্য নবীজি বন্ধ করে দিব, আপনি যদি আসেন না। তখন জুসের মাধ্যমে মৌলানা সাহেব বললেন, তুমি যদি আমার নবীজির সাথে সারা জীবনের জন্য বন্ধ করে দাও তাহলে কোনো আপত্তি নেই, কিন্তু আমি তোমার সামনে আমি এই বাঁশের নিচে দিকে তোমার সামনে গিয়ে বসবো না, দাঁড়াইবো না, বসবো না। আমি এতে নবীজির সাথে মুলাকাত তুমি বন্ধ করো তো করো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহর হুকুম যদি থাকে ইনশাআল্লাহ তাহলে তুমি আমাকে বন্ধ করতে পারবে না। আল্লাহর হুকুম যদি আমার দেখার চান্স থাকে তাহলে ইনশাআল্লাহ তুমি কোনোদিনও আমাকে বন্ধ করতে পারবে না। সেই কথা বলে উনি জুসের মাধ্যমে বলে চলে আসলেন ঘরের মধ্যে। আজকের রাত খাবের মাধ্যমে আবার খাব হলো। খাবের মাধ্যমে দেখেন সেই অবস্থা, নবীজি সাহাবায়ে কেরাম নিয়ে বসিয়ে আলোচনা করতেছে, আর উনি গেটের মধ্যে এই বন্ডপীর, তখন উনি বলছেন, সরো আমি ঢুকবো। সে বলল, না আমি ঢুকতে দিব না। তিনি বললেন, না আমাকে ঢুকতে দাও, না ঢুকতে দিব না। সেই সময় নবীজির আওয়াজ ওই মৌলানা সাহেবের কানের মধ্যে আইয়া কর্ণগোচর করছে, যে নবীজি বলতেছেন, মৌলানা সাহেব কেন আসতেছে না, আজ 3 দিন হয়ে গেল মৌলানা কেন আসতেছে না। তখন সেখান থেকে যখন আওয়াজটা শুনলেন নবীজি, তখন উনি বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে সে ঢুকতে দেয় না। তখন নবীজি ঘর থেকে আওয়াজ দিলেন, কে ঢুকতে দেয় না? বন্ডপীর আমাকে ঢুকতে দেয় না গেটের মধ্যে। তখন নবীজি সেখান থেকে বললেন, কুকুর দূর হোক। বলার সাথে সাথে সেই মানুষটি কালো কুকুর রূপে রূপান্তরিত হলো, কুকুর বনে গেল। তারপরে সেখান থেকে দূর বলে উনি মৌলানা সাহেব ছেড়ে দিলেন। এরপরে মৌলানা সাহেব নবীজির সাথে মুলাকাত করলেন। এরপরে মুলাকাত করার পরে যাই হোক তার শেষ হয়েছে, শেষ হওয়ার পরে বললেন, আজকের তো
খাপ ভিন্ন রকমের, আজকের খাপ তো ভিন্ন রকমের। আজকে কি হয় দেখি, একটাবার গিয়ে দেখি কি হইতেছে আজকে বন্ডপীরের কি অবস্থা হইতেছে। তখন এই মৌলানা সাহেব এই বন্ডপীরের দিকে গেলেন, গিয়া সেখানে গিয়ে দেখলেন বন্ডপীরের চেয়ারটি খালি, কোনো মানুষ নাই। আর সামনে মানুষ আছে, উঠানের মধ্যে মানুষ, কিন্তু বন্ডপীরের চেয়ারটা খালি। তখন এই মানুষকে বললেন, মৌলানা সাহেব বললেন, তোমাদের বন্ডপীর কোথায়? সে তো চেয়ার মধ্যে দেখতেছি না, খালি। তখন তারা বলল, ভিতরে কামরার মধ্যে খালা গিলাফের ভিতরে গিয়ে উনি ঢুকেছেন, সেটা ভিতরে আছেন, হয়তো আল্লাহর ধ্যানের মধ্যে আছেন, ওরা বলছে। তখন উনি বললেন, মৌলানা সাহেব তো খাবের তাবির মতো, উনি তো এখানে জানতেছে বুঝতেছে, উনি তো অন্য কিছু। তখন উনি গিয়া বাসটা ঠেলামারি বাসটা সরাই দিলেন, আর ভিতরে গিয়া কালো গিলাফ টান মারলেন, মারিয়া কিছুই দেখলেন না। বললেন, তোমার বন্ডপীর তো নাই, ভিতরে নাই, তোমাদের বন্ডপীর নাই, কোথায় গেলে তোমাদের বন্ডপীর? তারা বললো, ভিতরে তো কি ঢুকলেন, আমরা দেখছি ভিতরে ঢোকা, কিন্তু বাইরে আর দেখি নেই। তখন উনি বললেন, তোমার ভিতর থেকে কোনো কুত্তা, কালো কুকুর বাড়িয়ে গেছে, দেখছেন কি? তখন সারা বললেন এক ভাইকে, হ্যাঁ আমরা দেখছি কালো কুকুর একটা বাহির হয়ে চলে গেছে। তখন উনি বললেন, সেই ছিল তোমাদের বন্ডপীর কালো কুত্তা হয়ে চলে গেল। তখন সব মানুষ গুচ্ছা করলো, মৌলানা সাহেবের উপরে পিক আপ নেওয়ার জন্য উঠলো। তখন মৌলানা সাহেব বললেন, তোমরা থামো, শোনো আমার ওয়াকিয়াটা। আমি প্রত্যেক দিন এসেছি, তোমরা দেখেছো, প্রথম দিন কি বলেছে আমি দেখেছো, দ্বিতীয় দিন কি বলেছে আমি দেখেছো, তৃতীয় দিন কি হয়েছে তোমরা দেখেছো। কিন্তু শোনো, আমার খাবের তাবিরটা শোনো, খাবের খবরটা শোনো। খাবের ঘটনা যখন প্রত্যেকটা কথা যখন প্রত্যেককে বললেন, তখন প্রত্যেকে মাথা নত করলো, আর বললেন, তোমাদের প্রতি আল্লাহর রহম আছে, তার জন্য আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছিলেন, তার জন্য তোমাদের উপরে রহম থাকার কারণে তোমরা হেদায়েত পেয়ে যাবে, এই জন্য আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন। এই মানুষটা বন্ড ছিল, এই মানুষটা কুকুর ছিল, এই মানুষটা শিরকে লিপ্ত ছিল, এই মানুষটা নাফরমান ছিল, সে নষ্ট করতেছিল তোমাদের। কিন্তু আল্লাহ চাইতেছে তোমাদেরকে হেদায়েতের রাস্তার মধ্যে আনার জন্য, রহমতের রাস্তার জন্য আনার জন্য, তার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে। এখন তোমরা তওবা করো, তওবা তোমরা যদি করে নাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপরে হেদায়েত দিবে, তোমাদেরকে খুশ হয়ে যাবে, তোমাদের উপর রহম নাজিল করে যাবে। তখন এক বাক্যে প্রত্যেকে বলল, মৌলানা সাহেব তাহলে আপনি আমাদেরকে তওবা করান, এবং আপনি আমাদেরকে তওবা করান, এবং আমাদেরকে আল্লাহর রাস্তা কীরকম আমরা চলতে পারি সেই ব্যবস্থা আপনি আমাদেরকে করে দেন। তখন মৌলানা সাহেব ওদের প্রত্যেককে তওবা করালেন, এবং প্রত্যেককে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, কান্দিলেন, এবং প্রত্যেককে তওবা করে প্রত্যেককে দিনের রাস্তার মধ্যে, সঠিক রাস্তার মধ্যে আনার জন্য চেষ্টা করলেন, এবং তাদেরকে দীর্ঘ আলোচনা দিয়ে তাদের ঈমানকে মজবুত করে দিলেন, এবং আমলের মধ্যে লাগিয়ে দিলেন। আল্লাহ তাআলা এই দেখেন, এইরকম দুনিয়ার মধ্যে বন্ড পীর শিরকের মধ্যে লিপ্ত থাকে, শিরকের মধ্যে মানুষের লিপ্ত করায়, আল্লাহর হুকুম থেকে সরাইয়া দেয়, শয়তান ওদেরকে দিয়ে কাজ করায়, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় বন্ড পীর থেকে আমাদেরকে হেফাজত করুন। এটা সাধারণ ইমানওয়ালা বাঁচতে পারবে না, এরা যে দেখায় সাধারণ ইমানওয়ালা বাঁচা কঠিন হবে। তার জন্য যার মধ্যে ইলিম আছে, ইলিম একটা নূর, ইলিম যার কাছে আছে সে বাঁচতে পারবে না, তো বাঁচা কঠিন হয়ে যাবে। তার জন্য আমরা প্রত্যেকে যে দিনের ইলিম সংগ্রহ করি, দিনের ইলিমের সাথে আমল সংগ্রহ করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে। আল্লাহকে বেশি বেশি মাঙ্গি, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করি, তখন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহর কাছে হেদায়েতের জন্য দোয়া করি, দিনের জন্য দোয়া করি, জিন্দগি আল্লাহর বানাইবার লাগে দোয়া করি। তার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বানাইবার, আল্লাহ তাআলা হেদায়েতের মধ্যে রাখবে, রহমতের মধ্যে রাখবে, তার নিগার মধ্যে রাখবে। এইভাবে আমি আমার এই বক্তব্য আজকের এখানে শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।